আমি দাদার অবমাননা করতে পারি না। রামচন্দ্র বললেন, লক্ষ্মণ তুই চুপ করে বস। এইবার ধীরে ধীরে রামচন্দ্র উঠে দাঁড়িয়ে যখন হরধনুর দিকে এগিয়ে যাবে, সমস্ত সবাইকে তিনি প্রণাম করলেন। দেখুন, তিনি ভগবান কত বিনয়ী ভাব নিয়ে সবাইকে করজোড়ে নতমস্তকে প্রণাম করে যখন ধীরে ধীরে হরধনুর দিকে এগিয়ে গেল, সমস্ত রমণীরা ভগবানকে প্রার্থনা করছে, হে প্রভু, এই হচ্ছে আমাদের জানকীর উপযুক্ত, এই ছেলেটা যেন হরধনুটাকে ভঙ্গ করতে পারে। সবার প্রার্থনা কাজে লাগবে। রামচন্দ্র যখন হরধনুটাকে তুলে আর ভাঙতে যাবে, তখন হরধনুটা হাত জোড় করে বলছে, প্রভু দাঁড়াও, এখনই তো তুমি আমাকে হুট করে ভেঙে সেটাকে বরণ করে নিয়ে চলে যাবে, কিন্তু আমি যে তোমার এত বড় উপকার করলাম, তুমি আমায় কিছু বর দেবে না? আরে বাঁশের ধনু, তুই আবার আমার কি উপকার করলি? বলে, প্রভু এই কথা বলো না, আজ আমি ছিলাম বলেই তোমার জানকীকে কেউ বিবাহ করে নিয়ে যেতে পারলো না। আমি তোমার সীতার প্রহরী হয়ে দাঁড়িয়েছিলাম। কেন জানো? যে কেউ আসতো হরধনুটাকে ভঙ্গ করে নিয়ে চলে যেত, কিন্তু আমি কারো হাতে ভাঙিনি, কারো হাতে ধরা দিইনি। তাই আমি তোমার মা জানকীকে আগলে রেখেছিলাম। তুমি আমাকে বর দেবে না? রামচন্দ্র বলছে, সত্যি তো, এই কথাটা তো আমি ভাবিনি, তুই তো আমার জানকীকে রক্ষী হয়েছিস। তাহলে বেশ, আজ আমি তোকে কথা দিলাম, এই ত্রেতা যুগে তোকে ভঙ্গ করে তোর টঙ্কা থেকে আমি ধনুক বের করে রাক্ষসগুলিকে ধ্বংস করব, আর আগামী দাপর যুগে তুই হবি আমার মোহন বেনু। রাত দিন তোকে অধর সুধা পান করাবো, আর সেই অধর সুধা পান করে সে অধর সুধা তুই জগতের জীবকে প্রদান করবি। তাহলে মায়েরা, ওই কৃষ্ণের হাতে যে বেনুটা, সেটা কে ছিল গো? ছিল হরধনু। দাপরেতে মোহন বেনু ছিল হরধনু। হরি 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 সখীরে সেই রূপ দর্শন করে বাঁধুলি বন্ধয় ধরে মধু মাখলো। মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস। যো ছুঁয়া মদে মদন মদ মন্থর, হি গোবিন্দ দাস, ধন কহি গোবিন্দ দাস, ওই ধনই গোবিন্দ দাস, ধনই গোবিন্দ দাস। পদকবি গোবিন্দ দাস বলছে, তোমরাও দেখো সেই রূপে, তোমরাও দেখো আমার যে রূপে দেখিল রাধা, সেই রূপে তোমরাও দেখো, যে রূপে রাধার মন বাধা। রাধারানী দেখলো, সেই রূপে তোমরাও দেখো, যে রূপে রাধারানীর মনটা হয়েছে বাধা। এটা কে বলছে বাবা? বৈষ্ণব পদকবি গোবিন্দ দাস বলে উঠলেন। কথায় কথায় মনে পড়ে, কীর্তনের আসরে যার পদাবলীগুলো আমরা গান করে বেড়াচ্ছি বাবা, প্রত্যেকটা হরিবাসরে ভক্ত সমাজে, সেই ভক্ত কবিদের একটু ছোট ছোট জীবনীগুলো না বলে দিলে না পূর্ণতা প্রকাশ পায় না। এরপরে হয়তো রাসলীলা হবে, দেখবেন রাসলীলায় যতগুলো পদ পদাবলী সব গোবিন্দ দাসের লেখা পদ। আপনারা বহু পদ দেখেছেন গোবিন্দ দাসের পদ, প্রত্যেকটা মাধুর্যপূর্ণ। কেন জানেন? এই গোবিন্দ দাস একজনকে আশ্রয় করে কৃষ্ণের গান রচনা করেছিলেন। আস্তে, তিনি বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন শাক্ত, মা শক্তির উপাসনা করতেন তিনি। দুই ভাই, দাদার নাম রামচন্দ্র কবিরাজ, ভাইয়ের নাম গোবিন্দ কবিরাজ। দাদা রামচন্দ্র বিষ্ণুর সেবক ছিল, বৈষ্ণব, আর গোবিন্দ কবিরাজ ছিল শক্তির উপাসক, শাক্ত।
সকালবেলা মাকে রক্তচন্দন রক্ত জবা দিয়ে মায়ের আরাধনা করত। একদিন দাদা রামচন্দ্র এসেছে, তখন গোবিন্দ মাকে পুজো দিচ্ছে। ওং হ্রিং ক্লিং রক্ষা কালিকায় নমঃ, ওং হ্রিং ক্লিং রক্ষা কালিকায় নমঃ। আসে রামচন্দ্র কেঁদে ফেললেন, ভাইরে তিন পুরুষ আমরা বৈষ্ণব, তিন পুরুষ বৈষ্ণবের সঙ্গে ওঠা বসা করি, তুই মায়ের আরাধনা করিস, বেশ ভালো, তবু তো তুই মায়ের আরাধনা করছিস, খুব ভালো, কিন্তু ভাই এত এত ফুল তুই বাগান থেকে তুলে নিয়ে এসে প্রতিদিন তুই মায়ের চরণে অঞ্জলি দিস, আমরা বৈষ্ণবেরা একটাও ফুল গোবিন্দ চরণে দিতে পারি না, যদি ফুল তুলে নি তুই আমাদের সঙ্গে ঝগড়া কলহ করিস। আস্তে আস্তে তা একদিন রামচন্দ্র দাদা মনে মনে চিন্তা করছে, ভাই আমার যে বাগান থেকে ফুলগুলো তোলে সেই বাগানের সন্ধানটা আমাকে নিতে হবে। সন্ধান নিয়ে নিয়ে ভোরবেলা, ও মায়েরা ভোরবেলা বাগানে চলে গেছে দাদা রামচন্দ্র বৈষ্ণব, দেখছে অনেক ফুল ফুটে আছে। রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, এতগুলো ফুল একটাও গোবিন্দ চরণ পাই না, সব ভাই আমার মায়ের চরণে দেবে। আচ্ছা ফুল যদি তুলে নিই ভাই তো ঝগড়া করবে, এমন করলে হয় না, গাছের ফুলটা গাছেই থাকবে, আর আমি যদি মনে মনে ফুলটাকে গোবিন্দ চরণে অর্পণ করে দিই, এমনও হয় বাবা, মনে মনে। এই করে করলো কি, সংকল্প করে করে প্রত্যেকটা ফুল রামচন্দ্র কৃষ্ণের চরণে সমর্পণ করে দিল। হা হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। ভোর হবার আগে বাগান ছেড়ে পালিয়েছে দাদা রামচন্দ্র, ভাই আসবে। সকালবেলা শাক্ত গোবিন্দ গেছে সেই বাগানে, সে তো জানে না ফুলের মধ্যে কি লীলা হয়ে গেছে। গোবিন্দ করল কি, ওই মায়ের পূজার নিমিত্ত সব ফুলগুলোকে তুলেছে ডালার মধ্যে, ডালা ভর্তি ফুল তুলেছে, সেই জানে না যেই ফুলগুলো আমার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে গেছে, দাদা রামচন্দ্র করে দিয়েছে। এইবার যেখানে মায়ের মূর্তি সেইখানে গিয়ে বসে পড়েছে। ভোরবেলা স্নান আহ্নিক করে গোবিন্দ মাকে জাগাচ্ছে। সবাই একটু করজোড় করবেন মায়েরা, মনে মনে মায়ের রূপটাকে ধ্যান করবেন। আসুন 2 মিনিট একটু মাকে জাগাবো আমরা। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ অভয়া শক্তি ধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি। জাগো জাগো দুর্গা, জাগো দশত হরণধারী, অভয়া শক্তি বল পরায়ে তুমি জাগো। পং স্বাহা পং সধা পং হি বদনকার সরাত্রিকা সুধাতমক্ষরে নিত্যেতি নামাত্রিকা স্থিতা অর্ধমাত্রাস্তিকা নিত্যা জানুচর্যে বিশেষত তৈব সা পং সাবিত্রী পং দেবী জননী পরা তৈব ধার্যতে সর্বং তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎপল্লতে দেবী তমক্ষন্তে চ সর্বদা বিসৃষ্ট সৃষ্টিরূপায় তং স্থিতিরূপাদপালনে তথা জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহাস ভবতি মহাদেবী মহাশৌরি প্রকৃতি পঞ্চ সর্বত্র গুণত্রয় বিভাগিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রস্বধারণা তং স্তবিশ্বরী তং হিংসা বুদ্ধির্বদরক্ষণা লজ্জা পুষ্টিস্তু
সম্মতরাসে সন্নদ্ভস্ততি সুন্দরী পরাপরাং পরমা তমেব পরমেশ্বরী ইয়া দেবী সর্বভূতেষু বিশ্বমায়তি সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ভোরবেলায় মাকে জাগিয়েছে। এইবার মায়েরা ওই কৃষ্ণের নিমিত্ত ফুলগুলো করলো কি, যেগুলো ভগবানের চরণে অর্পণ করা হয়েছে, ওই ফুলগুলো নিয়ে যেই মায়ের চরণে অর্পণ করতে যাবে, সাক্ষাৎ জগজ্জননী গোবিন্দকে শিক্ষা দেবার জন্য এসে হাতটা ধরেছে। গোবিন্দ, ওই ফুলগুলো তুমি কি করবে? বলে, মা তোমার পায়ে দেব, এতদিন পর তোমার দর্শন পেলাম। তখন মা করজোড় করে বলছে, গোবিন্দ নানা দিও না আমার পায়ে, ওই ফুলগুলো দাও আমার মাথায়, দিও না আমার পায়ে, কৃষ্ণ পূজা হয়ে যায়, দাও দাও নিতাই গৌর হইব। চরণে নয়, ফুলগুলো তুমি আমার মস্তকে দাও। আর আমি মা হয়ে তোমাকে কথা দিলাম, তুমি সারা জনম ধরে আমার উপাসনা করলে, গোবিন্দ আজ থেকে তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাও, তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন ছাড়া তোমার কোনো গতি নেই, আমি মা হয়ে তোমাকে আশীর্বাদ করি। গোবিন্দ কাঁদতে লাগলো, মা সারা জনম আমি তোর চরণের সেবা দিলাম, কত উপবাস করলাম, কত মাকে ডাকলাম, কত মায়ের গান বাঁধলাম, আর আজ যখন তুই আমাকে দর্শন দিলি, মা এই কথা বললি, তাহলে বল মা, এখন মা বড় না কৃষ্ণ বড়? আমাদের অনেক অজ্ঞ ব্যক্তি আছে বাবা, হাটে মাঠে চায়ের দোকানে দেখবেন এই সমস্ত প্রসঙ্গ আলোচনা করে, তর্ক বিতর্ক করে, কৃষ্ণ বড়, কালী বড়, শিব বড়, গণেশ বড়, এই তর্ক ভুলেও কেউ কোনোদিন করবেন না। ভাগবত বললেন যে সমস্ত দেবী দেবতা কৃষ্ণের দাস দাসী, যেটা চৈতন্য চরিতামৃতমে আছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচাই তৈছে করে নৃত্য। একলা ঈশ্বর কিন্তু অনাদিরাদির গোবিন্দ, বাকি সবাই হলো তার দাস দাস। ভগবান যাকে যেমন ভাবে ইশারা করবে সে সেইভাবে কার্য করবে। তা বলে এই নয় বাবা যে কেউ কালী পুজো করেন, কেউ সূর্য পুজো করেন, কেউ শিবের পুজো করেন, ভগবান কোনোদিন বলেনি যে তুমি কোনো দেবী দেবতার পুজো করো না। যো যো জাং জাং তনু ভক্তা শ্রদ্ধায়চ্যুত মিচ্যতি, ভগবান বললেন তুমি যে কোনো দেবতার উপাসনা করো, জনজাগতিক সুখ ভোগের জন্য আমি তোমার উপাসনার শক্তিটা বাড়িয়ে দেব, কিন্তু ফলাফলটা শ্রীকৃষ্ণ ছাড়া তোমাকে কেউ দিতে পারবে। আজকে গোবিন্দ কবিরাজ করলো কি মা, আর মায়েরও পুজো করে না, কৃষ্ণেরও পুজো করে না, খায় না দায় না, এক কোণে পড়ে থাকে। দেখতে দেখতে তার দেহে একটা দুরারোগ্য ব্যাধি হলো। ডাক্তার বলল আর বাঁচবে না। তখন ওই বৈষ্ণব দাদা রামচন্দ্রকে পত্র লিখছে, দাদা তুমি কোথায় আছো, তুমি শীঘ্রই এসো দাদা, আমি আর প্রাণে বাঁচব না। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, ভাই আমার হরিভজন করেনি, তাই ভাইয়ের এই দুর্দশা। সঙ্গে গুরুদেব কুলগুরু শ্রীনিবাস আচার্যকে সঙ্গে করেই নিয়ে এলেন। ভাই ওঠ, এই যে গুরুদেব এসছে, প্রণাম কর।
যেই গোবিন্দ গুরুদেবকে প্রণাম করলেন, সমস্ত রোগ ব্যাধি তার দূরীভূত হয়ে গেল। তখন শ্রীনিবাস আচার্য বলল, যাও নদীতে স্নান করে এসো, এত এত বৈষ্ণবের সম্মুখে, তোমার দাদা রামচন্দ্র বৈষ্ণব, তার সম্মুখে। এই রামচন্দ্র হচ্ছে নরোত্তম ঠাকুরের বন্ধু, কত বড় বৈষ্ণব তার দাদা। সবার সম্মুখে আমি তোমাকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিলাম। গোবিন্দ, তোমার নামটাই তো গোবিন্দ, আজ থেকে তুমি হলে গোবিন্দ দাস। আর তুমি মায়ের আশীর্বাদ নাও, কৃপা নাও, কৃষ্ণের গুণগান গাও, কৃষ্ণের পদ রচনা করো, দেখবে তোমার মানব জনম সার্থক হয়ে যাবে। এই প্রথম গোবিন্দ কবিরাজ হলেন গোবিন্দ দাস, আর প্রথম পদ লিখেছিলেন ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মনুষ্য জন্ম শত সঙ্গে তর ইহ ভব সিন্ধু। সেই গোবিন্দ দাস আজকে শ্যাম রূপ দর্শন করে এই দক্ষিণাটের প্রত্যেকটা ভক্তমণ্ডলী মায়েদিকে বলল, সেই রূপ তোমরাও দেখো, তোমাদের জনম সার্থক হয়ে যাবে। সখীরা, ও মায়েরা, ললিতা বিশাখা বলছে, রাধে রূপের কথা তো ভালোই লাগছে, আর একটু বল না। রাধারানী বলছে, কি করে বলবো বল, আমি তো এতক্ষণ অনুমান করে করে বলছিলাম। বলে, কেন অনুমান কেন? তুই নিজে বললে আমি রূপ দর্শন করে এসছি, অনুমান কেন বললি? রাধারানী বলছে, কেন অনুমান করে বললাম জানিস? আমার সঙ্গে যে দুজন গিয়েছিল না, সেই দুজন বান্ধবীর দুটো দশা আছে। বলে, কে কে তোর সঙ্গে গিয়েছিল? বলে, দুজন সঙ্গে গিয়েছিল। আহা রূপ দেখিতে গেল দুইজন, রূপ দেখিতে গেল দুইজন, রূপ দেখিতে গেল দুইজন, রূপ দেখিতে গেল দুইজন। মায়েরা ভালো করে বুঝবে, রাধারানীর সঙ্গে দুজন গিয়েছিল, তারা কে কে জানেন? আহা রূপ দেখিতে গেল দুইজন, রূপ দেখিতে গেল দুইজন, রূপ দেখিতে গেল দুইজন, রূপ দেখিতে গেল দুইজন। একজনের নাইক নয়ন রূপ দেখিতে গেল দুইজন, একজনের নাইক নয়ন রূপ দেখিতে গেল দুইজন, একজনের নাইক বদন রূপ দেখিতে গেল দুইজন। একজনের নাইক নয়ন, আবার আরেকজনের নাইক বদন। হরি হরি বল। একজনের নাইক নয়ন রূপ দেখিতে গেল দুইজন, রূপ দেখিতে গেল দুইজন। বলছে, আমার সঙ্গে দুজন গিয়েছিল, একজনের নয়ন নাই, একজনের বদন নাই। ললিতা বিশাখা বলছে, কে রে বাবা যে যার নয়ন নেই বদন নেই? এখানে আমরা সবাই আছি, আমাদের সবারই চোখও আছে, মুখও আছে, তাহলে নয়ন নেই বদন নেই সে কে? বলে, বুঝতে পারছিস না? বলে, তুই রাজার মেয়ে, হেয়ালি করে নয়, পরিষ্কার করে বোঝা, তবে তো বুঝবো। বলে, কে গিয়েছিল বুঝতে পারছিস না? গিয়েছিল নয়নে বদন, গিয়েছিল নয়ন বদন, আরে গিয়েছিল নয়নে বদন, গিয়েছিল নয়ন বদন। একজনের নাইক নয়নে গিয়েছিল নয়ন বদন, একজনের নাইক, আবার একজনের নাইক বদন। হরি হরি বল, হরি বদন। একজনের নাইক গিয়েছিল নয়ন বদন, গিয়েছিল নয়ন বদন। ও মায়েরা, রাধারানী বলছে, আমার সঙ্গে নয়ন আর বদন গিয়েছিল। তা আমার গোবিন্দের রূপ নয়ন দেখেছে, কিন্তু তার তো মুখ নেই, সে বলতে পারছে না। আর বদন যদি বলতে পারবে, তার নয়ন নেই, সে দেখতে পায় না। তাহলে আমি যতটুকু বলছি শুধু অনুমান করে করেই বলছি। তাহলে বল, কি দেখলি? বলে, শুনবি? কি বদনে কতই রূপে কানু, কি বদনে কত রূপে কানু, কি দলি তাঞ্জন, কি রূপ নবঘন, কি দলি তাঞ্জন, কি নবঘন, অতসী কুসুম কিনিত বন, অতসী কুসুম জিনিত। ভালো করে মানেটা বুঝবেন মায়েরা। কি বরণে কতই রূপে কানু, রাধে কি দলিতাঞ্জন, কি রূপ নবঘন। দলিতাঞ্জন মানে কি? অঞ্জন মানে কাজল। আপনারা যে কাজলটা পরেন সেটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু যেখানে কাজল তৈরি হয় সেখানে গিয়ে আমরা দেখে এসছি বাবা, ওটাকে যত দুলবে তার উজ্জ্বলতা তত বাড়বে। তাই বলছে, কি দলিতাঞ্জন, কি রূপ নবঘন, অতসী কুসুম জিনিতন। আর কি দেখলাম জানিস? অতসী কুসুম মানে
দেখুন বাবা, আমার গুরুদেব বলতেন বৈষ্ণবরা ভাবের ঘরে অনেক সময় ভাবের ঘরে ভুলও হয়ে যায়। অতসী কুসুম যিনি তনু, শ্যামসুন্দরের রূপটাকে বলছে অতসী কুসুমকে জয় করেছে। আসছে অতসী মানে কি? অতসী কুসুমটা হচ্ছে নীলবর্ণের, স্বর্ণবর্ণের, সেটাকে বলা হয় অতসী। কিন্তু গোবিন্দের সঙ্গে স্বর্ণবর্ণের তুলনা করা যায় না। কিন্তু মহাজন ভাবের ঘরে বলেছেন অতসী কুসুম যিনি তনু। আর কি দেখলাম? কদম্বে হেলন দিয়া অধরে মুরলি লইয়া, কদম্বে হেলন দিয়া অধরে মুরলি লইয়া, কদম্বে হেলন দিয়া অধরে মুরলি লইয়া, হেলন দিয়া অধরে মুরলি লইয়া। এই ললিতা দাঁড়া, কি উল্টো পাল্টা বলছিস? কদম্বে হেলান দিয়া, কারা গাছের ডালে হেলান দেয়, কারা থামে হেলান দেয়? আস্তে 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 হেলান কারা দেয়? মা, যাদের কোমরে জোর কম। তা বলে কীর্তনের আসরে যারা খুঁটিতে হেলান দিয়েছেন তারা যেন রাগ না করে বল। যাদের কোমরে জোর কম তারা হেলান দেয়। আমাদের গ্রামে একবার কীর্তন হচ্ছিল, তা গ্রামে আমাদের বাবা 12 বছর পরে পরে একটা হরিনাম হয়, 4 দিন 24 প্রহর হয়। 12টা আমাদের কান্যকুব্জ ব্রাহ্মণ, তো আমরা 12টা গ্রাম মিলে কীর্তন হয়, 12 বছর পর পর পালি পড়ে। খুব সৌভাগ্য, 12 বছর পরে দেখা মানে খুব সৌভাগ্য। কেউ বাঁচতেও পারে, কেউ মরতেও পারে। তা সেখানে এক শাশুড়ি মা 100 বছর কীর্তন হচ্ছে, একদিনও কীর্তন শুনতে যায়নি। এবার ছেলের বিয়ে দিয়েছে, বৌমা এসছে, বৌমা কিন্তু ভক্ত বাড়ির মেয়ে, তার কীর্তন শুনতে খুব ভালো লাগে। এইবার গ্রামে কীর্তন হচ্ছে, একদিন শুনে এসছে, শাশুড়ি মা বলছে বৌমা রোজ রোজ রাত জেগে কি শুনতে যাও, ভালো লাগে? বলে মা এই কীর্তন যদি একবার শোনো না, মধু হতেও সুমধু। ও, মধু হতেও সুমধু? আপনি একদিন চলুন না, শুনলেই বুঝতে পারবেন কীর্তন কত মিষ্ট, কত মধুর। এ তো কোনোদিন কীর্তন শোনেনি, বোঝেও না, বোঝার চেষ্টাও করে না। তা বললো কাল একটু যাবো তাহলে তোমার সঙ্গে কীর্তন শুনতে। এবার কীর্তন শুনতে যাচ্ছে, শাশুড়ি বউ আসছে, কীর্তন শুরু হবে। বৌমা মনে মনে ভাবছে আমি সামনে বসবো, আস্বাদন করব ভগবানের নাম। যারা দেখবেন ভালো বাচ্চা হয়, স্টুডেন্ট হয়, তারা সামনের বেঞ্চে বসে মন প্রাণ দিয়ে ভজন শুনবো, কৃষ্ণ নাম শুনবো। আর শাশুড়ি মা সে বলছে সামনে কেন বসবো? কীর্তনিয়ারা শুনেছে অনেক প্রশ্ন